তাদের জন্য বড় ধরনের গজব অপেক্ষা করছে। আর মনে রাখবেন, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আর যেই ব্যক্তি ছোট্ট একটা অপরাধ করার পরেই সে পানিশমেন্ট পেয়ে যায়, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কি আছে? আল্লাহর রহমত আছে, আল্লাহ তার উপর রাজি আছে। কারণ তার ছোট্ট অপরাধ করার পরে আল্লাহ তাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আঘাত দিয়ে দেয়। তখন সে আর কোনো অন্যায় করতে চায়, কারণ আমি তো অপরাধ করে জানতে পারি না, তার মানে অপরাধ করে জানতে পারে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, তাকে আল্লাহ অপরাধ করুক এটা চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে কি করে না? পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্যকারীও রাখে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে দেখেন যে আমেরিকা থেকে সারা দেশ, সারা পৃথিবীতে অস্ত্র শস্ত্র মানুষ নিয়ে যায়, অত্যাধুনিক অস্ত্র। আজকে সেই আমেরিকাকে আগুন নিবানোর জন্য দেখছি কানাডা থেকে একেবারে অত্যাধুনিক আপনার দুইটা কি দিয়েছে, কি জানি বলে এটাকে, সুপার স্কুপার। আজকে আমি সকালে নিউজে দেখলাম সুপার স্কুপার দুটো ইয়ে দিয়েছে, আপনার হেলিকপ্টার দিয়েছে, যেগুলা পানির মধ্যে পাখির মতো বসতে পারে, পানি নিয়ে আবার গিয়ে কি করতে পারে, ঘন্টায় 100 কিলোমিটারের উপরে এটা অতিক্রম করে আগুনে পানি দিতে পারে। ওই কানাডা থেকে দুইটা পাঠাইছে। বলে হুজুর এখানে আপনি কেন আসছেন? এই জায়গাটাতে আসার কারণ আপনাদেরকে বোঝানো, এত শক্তিশালী দেশ টিকে থাকতে পারে না, তাহলে আপনার কাছে কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনি আমি ঈমানদার। তো আমরা ঈমানদার হওয়ার পরে যদি আমরা কি খাই, ধরা খেয়ে যাই, তারপরে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে? আজকে দেখেন আমেরিকার এই দাবানলে, আমেরিকার পাশে কেউ আছে? আছে? কে আজ থাকবে? কারণ তারা বুঝছে এটা প্রকৃতির খেলা, এটা তারা অলরেডি তাদের নিউজে আসতেছে। তার কারণ যেমন কর্ম, কথা বলেন না কেন, যেমন কর্ম তেমন ফল। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। বুঝতে পারছেন না আমার কথা? তো এত শক্তিশালী দেশ এখন অসহায়। আপনার আমার অবস্থাটাও তেমন হবে যদি আমরা আল্লাহর গোলামিটা সঠিকভাবে করতে না পারি। ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? এই জন্য আপনাদের অবস্থা দেখে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আমল নিয়ে আজকে একটু আলোচনা করব। কি নিয়ে? আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। এই যে আপনারা কত মজার জিনিস হাতছাড়া করছেন সেটা বোঝানোর জন্য। কিসের জন্য? সেটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে আজকে আমল নিয়ে আলোচনা করব। শুনবেন বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি। আপনারা অনেকেই দরুদ পড়েননি। দরুদের ফজিলত, দরুদের মর্যাদা কত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে যে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন সেই দরুদের প্রেমিক উম্মত আমি নবীর তত বেশি কাছাকাছি থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজটাই বের করতে পারতেছে না, ব্যাপার কি? ভাত খায় না, ভাত খাইলে যে খালি আপনার শরীরে জোর আসবে এটা না, এই জায়গাতে জোর আসবে ইমানি জোর। কথা বল না কেন? এই জায়গাতে যেই জোর আসবে সেটা কিসের জোর? ইমানি জোর। আপনি যখন মাটি কাটতে যাবেন তখন লাগবে খাওয়ার জোর।
সভাপতি সাহেব কি কোন? হ্যাঁ, আপনি যখন মাটি কাটতে যাবেন কাঁধে কিছু নিবেন তখন খাবারের জোর লাগবে। এখানে লাগবে ইমানি জোর। ইমান যত স্ট্রং আওয়াজও তত স্ট্রং। আরো জোরে বল না, আরো জোরে। আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনারা যারা যারা আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমি আরো কথা বলি। আমার কাছে ভালো লাগতেছে না, আমি আলোচনা করতে এসেছি। আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে বলে হুজুর যাব না। বাইশের শরীর যদি খারাপ লাগে সেটা আলাদা কথা, যাব না। যদি এরকম ইচ্ছা থাকে সবাই এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসে আসেন। আর যদি যাওয়ার ইচ্ছা থাকে জয় দেন। আমার সামনে 5 জন থাকলে দেখছেন না, আসেন। যদি সত্যি যদি স্থির করেন যে হুজুর আমি ওয়াজ শুনতে আসছি, আমি ওয়াজ শুনবো, আপনার আলোচনা শুনবো, তাহলে আপনারা সবাই এই সামনের দিকে আসেন। আপনারা বুঝেন না কেন, লড়াচড়া করতেছেন না কেন, তো স্লো কেন আপনারা? এই মাঝখানে আপনার মাঝখানে থাকলে আপনার ডিস্টার্ব হবে, কারণ আপনার গ্যাপে এসে শয়তান বসবে। আপনার এই গ্যাপে শয়তান বসবে, দেখবেন আপনি নষ্ট কাজ, খারাপ কাজ করতে লাগলে দেখবেন আপনার মনে কোনো শয়তানি আসে না, কিন্তু নামাজ রোজা পবিত্র কাজ করতে লাগলে দেখবেন 1000টা শয়তানি মনের ভিতরে ঢুকে। এটা হয়েছে কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ। আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি, আপনারা সবাই আসেন, একবারে জাগ বেঁধে বসেন, জাগ বেঁধে। শয়তান যেন আপনার আশেপাশে আসে বসে গেছতে না পারে। যার যার সামনে ফাঁকা জায়গা আছে সামনের দিকে এসে বসেন সুন্দর করে। আমি আজকে যে আমলটা শুরু করেছি আপনাদের এখানে আসে, আমি যে আমলটা শুরু করেছি, সর্বপ্রথম সবচেয়ে বড় আমল নবীর প্রেমের দুরূদ। কি কথা বলেন? নবীর প্রেমের দুরূদ। আপনি যদি নবীজিকে সালাতু সালাম দিতে না পারেন, নবীজির কদমে যদি সালাতু সালাম পৌঁছাতে না পারেন, তাহলে আপনার নামাজের মতো এত বড় আমলও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটাও আসমান জমিনের মধ্যখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে।